ডেভিড মালানের তাণ্ডবে চিটাগং কিংসকে নাস্তানাবুদ করল তামিম ইকবালের ফরচুন বরিশাল। স্কোরিং ম্যাচে রিপন মন্ডল ও ফাহিম আশরাফ সাগরিকায় ঝরান আগুন। তাদের 3টি করে উইকেটে 121 রানে থামে চিটাগং। বিপরীতে 19 বল আগেই জয় তুলে নেয় ফরচুন বরিশাল। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। উসমান খানের চোটপাট, মিঠুনের ব্যাটে আক্রমণের ছাপ, খালেদের কামব্যাক ম্যাচে জোড়া উইকেট, কোনো কিছুতেই আটকানো গেল না তামিমের বরিশালকে। চিটাগাং কিংস হারের স্বাদ পেল তামিমের ঘরের মাঠে। যদিও সাগরিকায় তামিমের সামনে ছিল মধুর সমস্যা, বিপিএল এ নিজ শহরকে দিতে হবে টেক্কা। চিটাগাং কিংসের বিপক্ষে এই লড়াইয়ে শুরুতেই লাকি ছিলেন তামিম। বরিশাল ক্যাপ্টেন টস জিতে বেছে নেন ফিল্ডিং। তবে টস হারলেও চিটাগাংকে ঝড়ো শুরু এনে দেন উসমান খান। পারভেজ ইমনকে অপর প্রান্তে রেখে 2 ওভারে জড়ো করেন 21 রান। তবে এরপরেই ছন্দপতন, অ্যাকশনে এসেই জোড়া উইকেট তুলে বরিশালকে ব্রেক থ্রু এনে দেন রিপন মন্ডল। তার দ্বিতীয় বলে উসমান খান আউট 19 রানে। চতুর্থ ওভারে ফাহিম আশরাফও তুলে নেন ব্যাক টু ব্যাক উইকেট। দ্বিতীয় ডেলিভারিতেই মাত্র 1 রানে পারভেজ ইমন চেকমেট। হায়দার আলীও আউট মোটে 1 রানে। শেষ পর্যন্ত আরাফাত সানির ধৈর্যশীল ব্যাটিংয়ে 100-র গন্ডি পার করে চিটাগং কিংস। 34 বলে আরাফাতের ব্যাটে 27 রানের অপরাজিত ইনিংস। চিটাগংয়ের টোটাল দাঁড়ায় 8 উইকেটে 121 রান। লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটের ঝাঁজ টের পায় বরিশাল। চতুর্থ ওভারে রান আউটের শিকার হয়ে ফেরেন তামিম ইকবাল। বরিশাল ক্যাপ্টেন 14 বলে 1 বাউন্ডারিতে করেন 8 রান। 2 বাউন্ডারি হাঁকিয়ে মাহমুদুল্লাহ ধরেন উল্টো রাস্তা। 11 বলে 16 রানে খালেদের বলে পড়েন কাটা। তবে ডেভিড মালানের ব্যাটিং দৃঢ়তায় আপসেটের মুখোমুখি হতে হয়নি বরিশালকে। দলের জয়ে অবদান রাখেন দারুণ 50 তুলে। শেষ পর্যন্ত মালানের 41 বলে অপরাজিত 56 আর মোহাম্মদ নবীর 21 বলে 26 রানে বরিশাল ম্যাচ জিতে নেয় 6 উইকেটে। পার্থবণিক, 71।